কি অবস্থা সবার? ফেসবুকে নতুন একটা রিউমার ছড়িয়েছে। বিগ কোলাবোরেশন অ্যালার্ট জারি করেছে শাকিব খান এবং ওপার বাংলার রাজ চক্রবর্তী একটা প্রজেক্ট আসার গুঞ্জন শোনা যাচ্ছে। সো এটা আজ থেকে আরো প্রায় ৫-৬ বছর আগে, অর্থাৎ ২০০০ সেই ১৮-১৯ সাল থেকে আমরা শুনে আসতেছি যে শাকিব খানের সাথে রাজ চক্রবর্তীর একটা সিনেমা আসতে পারে, বড়সড় প্রজেক্ট আসতে পারে। ১ বছর আগেও তুফান রিলিজের সময় এর পরবর্তী সময়ে আমরা শুনতে পেরেছিলাম যে বিশাল এক প্রজেক্টে রাজ চক্রবর্তীর সাথে শাকিব খান আসতে যাচ্ছে, কিন্তু জিনিসটা শুধু রিউমারেই থেকে যাচ্ছে। বাট এখন ফাইনালি শুনতে পাচ্ছি যে এবার নাকি মোটামুটি যে ভালোই কনফার্ম যে শাকিব খানের সাথে রাজ চক্রবর্তীর একটা প্রজেক্ট আসতে পারে। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বক্তরা, বিশেষ করে যারা ইন্ডিয়ার মুভি রিভিউয়ার আছেন, কিছু কিছু রিভিউয়ার যারা শাকিব খানকে পছন্দ করেন, তারা বেশ মানে বেশ উচ্ছ্বসিত যে শাকিব খানের সাথে রাজ চক্রবর্তীর প্রজেক্ট আসতে যাচ্ছে। বেশ উত্তেজিত, বেশ উচ্ছ্বসিত বলা যায়। সো আমার কথা হচ্ছে, বাংলাদেশের নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়, এই মেহেদী হাসান হৃদয়ের বরবাদের মতো একটা মৌলিক গল্প রাজ চক্রবর্তীর কেরিয়ারে কি আছে? রাজ চক্রবর্তীর কেরিয়ারের প্রায় ৯৯% মুভি রিমেক। রাজ চক্রবর্তী বর্তমানে তার নিজের দেশে অচল, কারণ এখনকার সময় তো আর কপি সিনেমা চলে না। এক সময় রাজ চক্রবর্তীর সাথে দেব, জিৎ যেভাবে দাপিয়ে সিনেমা করেছে, সেসব অধিকাংশ সিনেমাই ছিল রিমেক। কিন্তু এখন যদি সেসব সিনেমা করা হয়, সেগুলো আর এখন চলবে না, কারণ এখন তো কপি সিনেমা চলে না। যে কারণে দেবজিৎরাও তার রাজ চক্রবর্তীর হাত থেকে সরে গিয়েছে, এবং রাজ চক্রবর্তী এখন একটু ফ্যামিলি গন্ডার সিনেমা নির্মাণে তিনি একটু ঝুঁকে গেছে। সো এখন এই মুহূর্তে এসে শাকিব খান রাজ চক্রবর্তীকে গ্রিন সিগন্যাল দিবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ শাকিব খান এখন যেভাবে বেছে বেছে স্ক্রিপ্ট চয়েস করতেছে, যেভাবে বেছে বেছে নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছে, প্লাস ভালো ভালো কিছু খুঁজতেছে, সেভাবে মনে হয় না রাজ চক্রবর্তীর সাথে আমরা শাকিব খানকে দেখতে পারবো। আর আমি এটা চাইও না। যারা উচ্ছ্বসিত হচ্ছে তারা কি জন্য হচ্ছে সেটাও আমি জানি না। যার কেরিয়ারে ৯৯% রিমেক, ৯৯% সিনেমাই কপি সিনেমা, তার সিনেমায় শাকিব খানকে আমরা দেখবো, এটা ভেবে অনেক উচ্ছ্বসিত হওয়ার কারণটা আমি আদৌ জানি না। সো আমার কথা হচ্ছে, শাকিব খান এখন যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে, আগের থেকে অনেক পরিবর্তন এসেছে শাকিব খানের ভিতরে। শাকিব খান এখন যেভাবে নতুনদেরকে সুযোগ দিচ্ছে, সামনে আসতেছে সোলজার, যেটা নতুন পরিচালক নির্মাণ করতে যাচ্ছে। এরপর রোজার ঈদে প্রিন্স আসবে, যেটাও নতুন নির্মাতা নিয়ে কাজ করতে যাচ্ছে শাকিব খান। নতুন একটা টিম, নতুন নির্মাতা, নতুন প্রডিউসার, সবকিছু নিয়ে নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে শাকিব খান, এবং বিগ মৌলিক গল্পে নিয়ে কাজ করতেছে আমাদের মেগাস্টার শাকিব খান। সো আমার মনে হয় বাংলাদেশের যারা মেধাবী নতুন পরিচালক আর্টিস্ট আছে, তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, এবং সেটাই শাকিব খান করতেছে। শাকিব খানের মাথায় এখন এই জিনিসগুলি কাজ করতেছে, বাংলা ইন্ডাস্ট্রিকে কিভাবে বিস্তৃতি করা যায়। সো এই মুহূর্তে আমার মনে হয় না কোনো রিমেক বা পরিচালকের সাথে শাকিব খানের কোনো প্রজেক্ট আসতে পারে। সো রিউমার ছড়াতেই পারে, কিন্তু সেসব রিউমার না ছড়াক যেগুলো আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে যায় না। যেগুলি মেগাস্টার শাকিব খানের সাথে যায় সেগুলি রিউমার হিসেবে ছড়াক, এবং সেটাই দিন শেষে ভালো হবে। সো অযথাই এমন কোন রিউমার না ছড়াক যেগুলো আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে যায় না। সো যারা খুশি হয়েছিলেন, আদৌ কি জন্য খুশি হয়েছিলেন আমার জানা নেই। সো আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে শাকিব খান এই প্রজেক্টে গ্রিন সিগন্যাল দিবে কিনা, বা আদৌ এই প্রজেক্টটা আসতে পারে কিনা অবশ্যই। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন? বাই বাই।